টুল ফুলে সব মাঞ্জা দিয়ে আমরা সব ভিডিও করলাম। পাথরের কুমির হচ্ছে কি করে আর রেখে দিয়েছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপু ড্রামা চ্যানেলে আপনাদেরকে অনেক 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 স্বাগতম জানাচ্ছি। তো আমরা সব এখন রেডি হয়ে গেছি। এখন কটা বাজে? এখন বাজে 10:45 আর আমরা এখন যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানা, আমাদের বাড়ির কাছে বলে ওই জন্য আমাদের একটু লেট করেই বার হচ্ছি। তো চলো আমরা সব রেডি হয়ে গেছি আর এখন আমরা বাইকে করে যাবো, মানে বাইকে করে বাইকটা রাখবো গ্যারেজে, ওখান থেকে বাসে উঠবো। তো চলো ওখানে মানে বার হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো দেখতে থাকো তোমরা। এখান থেকে ওই এটিএমে টাকা তুলে নিচ্ছে আর আমরা এবারে বার হয়ে চলে যাব। তো বাইকে উঠে পড়েছি, এখন শুধু বাইকটা রাখবো, রেখে তারপর বাসে উঠেছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখান থেকে আর একটুখানি আমাদের পৈলানে মানে গাড়ির গ্যারেজে রেখে দেবো। তো গাড়িটা রেখে দিয়েই আমরা বাসে উঠে যাব। তো এখানে বাসে উঠে পড়েছি, আমার বড় যে ব্যাগটা নিয়ে আর সামনের দিকে বসে আছে আর আমি একটা সিটে বসে আছি সাইডে, লেডিস সিটে। তো চলো আমি বসে আছি এখানে। তো এবারে দেখা হচ্ছে, আমরা টিকিট কাটবো তো সেখানে। তো এখানেও চলে এসেছে, টিকিট কেটে নিচ্ছি। 50 টাকা করে দুটো টিকিট নিয়েছে, একটা আমার একটা আমার বরের। তো ওই যে টিকিটটা নিচ্ছে আমার বর, এবার টিকিটটা নিয়ে আমরা সামনের গেটে দেখাবো। আমরা এই গেটে আমরা প্রথমবার আসলাম, কারণ আমি ছোটোবেলায় বাবার সাথে এসেছিলাম অন্য একটা গেটে। তো এখন অনেক কটা গেট হয়ে গেছে চিড়িয়াখানায় যাওয়ার জন্য। তো এই যে আমি আমার বরের কাছ থেকে একটা টিকিট নিয়ে নিলাম, এটা হচ্ছে কি টিকিট, তো দুটোই টিকিট। তো দুটো টিকিট দেখিয়ে দিয়ে আমার ভেতরে ঢুকে পড়েছি। এখন আমরা চলে এসেছি চিড়িয়াখানার মধ্যে, এখন সব হেঁটে হেঁটে যাচ্ছি। এখন দেখা যাক কোথায় কি দেখতে পাই। আমার বর অনেক লম্বা, মানে আজকে লোক হয়েছে, আজকে সোমবার তো আমি ভেবেছিলাম সোমবার দিন কত লোক হবে না, তাও দেখছি অনেক লোকই হয়েছে। এখানে কি দেখতে এসেছি আমরা, দেখি। বকটা কি করছে, ওকে ঠোকরাচ্ছে। এটা হচ্ছে হরিণের বাবা। এই কুমিরগুলো একদম নড়ছে না। তো কুমিরগুলো নড়ছে না, আমি শুধু বলছি কি যে মানে পাথরের কুমির হচ্ছে কি করে আর রেখে দিয়েছে, কারণ নড়বে না কেন কুমির। আবার ওখানে লিখে রেখেছে যে পাথর ছুঁড়বেন না, কারণ কি পাথর ছুঁড়লে তো নড়বে না কুমির, তো এর জন্য পাথর ছোড়ার কথা বারণ করেছে। পুরো পাথর দিয়ে রেখে দিয়েছে, পুরো নড়ে আছে। আর পানা কচুরি মুখের মধ্যে লাগিয়ে রেখেছে, যাতে তো দিলে তো বুঝতে পারবে যে অরিজিনাল। মানে মানুষকে বোকা বানাচ্ছে কুমিরগুলোকে পাথর দিয়ে বানিয়ে। তো এখানে একটা সাপ দেখতে আসলাম, সাপটার নাম হচ্ছে কি বার্মিজ পাইথন। তো দেখো সাপটা ঠিক ওই কর্নারে বসে আছে, মুখে মনে কিছু একটা আছে, মুখটা কেমন হয়ে আছে। আর এই যে আমি আমার বরকে বলছি একটু ক্যামেরার দিকে তাকাও। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, ঠিক একদম সেই কাঠবিড়ালির যেরকম লেজটা হয়, ঠিক কাঠবিড়ালির লেজের মতন দেখতে, নাম হচ্ছে রিং টেলড লেমুর। আর এই পাখিটার নাম ঠিক আমি বলতে পারলাম না, তো আমার ঠিক বোর্ডটা দেখা হয়নি, তো নামটা ঠিক বলতে পারছি না আমি। এটা হচ্ছে কি মদন টাক, কি সুন্দর মাথার লোমগুলো জাস্ট দারুণ। না এটা ক্রাউন্ড ক্রেন। কি দেখো উঠছে ক্রাউন্ড ক্রেন, মাথার লোমগুলো মনে হয় কি সুন্দর লাগছে। তো এই পাখিটার নাম হচ্ছে ব্ল্যাক কিউরাসো। তো এই পাখিটার নাম হচ্ছে এটাই। তো আমার খুব ভালো লেগেছে পাখিটা, কারণ ঠোঁটটা হচ্ছে কি একদম অরেঞ্জ না হলুদ, আমার ঠিক বুঝতে পারছি না, কিন্তু এইসব জায়গাগুলো সব হচ্ছে পাখি আছে। আর আমরা এরকম একটা জায়গা পেয়ে গেছি, বসে আর খাবো, খিদে পাচ্ছে খুব ভাবে। আর বড় হচ্ছে এখন পেপার বার করছে, এখান থেকে পেপারটা পাবো। তো বাড়ি থেকে হচ্ছে কি চাউমিন করে আনা হয়েছিল, এখন চাউমিন সেটাই হচ্ছে কি বার করবো, এখন চাউমিনটাই খাবো। ওরে পাখিগুলো কি সুন্দর উঠছে, টিয়া পাখি এসছে। তো চলো চাউমিনটা বার করে আর খাওয়া যাক। তো এই যে আমাদের চাউমিন, খুলছে না কেন? এই যে আমি হচ্ছে চাউমিন বানিয়েছি। তো চলো চাউমিনটা খেয়ে নিই, চামচ। আমাদের ভিডিও করছি আর খাচ্ছি, সবাই ভাবছে কি করছি। এটা হচ্ছে কি আমার বরের, বলছে খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে।
ভালো হয়েছে। হালকা পাতলা টিফিনের জন্য এটাই ঠিক আছে চাউমিন, কিন্তু হচ্ছে কি ওই যে ভাত রুটি ওগুলো একদম পছন্দ না। সুন্দর ঘুরে ঘুরে দেখছে। বাঘ দেখে নিলাম আমরা। চলো এবার অন্য কিছু দেখি। আমাদের চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা যাব কোথায় যাবো? ভিক্টোরিয়ায় যাব। পেছনে আকাশটা হেভি লাগছে ফিল্টারের জন্য। চলো ভিক্টোরিয়ায় গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চাউমিন খাওয়ার পর আরও দু একটা পশু পাখি দেখে আমরা বার হয়ে গেছি। আর চিড়িয়াখানার সামনে একটা পেয়ারার দোকান বসেছিল, ওর কাকুটার কাছ থেকে একটা আমরা পেয়ারা নিয়ে নিয়েছি খাবো বলে। কিছু খাওয়ার পর ফল জিনিস খাওয়াটা খুবই উপকার, তো আমরা ভাবলাম কি একটা পেয়ারাই খাই। পেয়ারা নিয়ে নেওয়া হয়েছে, পেয়ারা খাচ্ছি। পুরো ভাব করে দিয়েছিল আমার। তো আমরা 20 টাকা করে 40 টাকার টিকিট কেটে নিয়েছি। চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া অবধি আমরা হেঁটে হেঁটে চলে এসেছি, 10 মিনিট লাগলো। তো পেয়ারা খেতে খেতে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, এটা আমাদের মালুম হয়নি, মানে পায়ে ব্যথাও হয়নি। তো যাই হোক, একটা টিকিট আমার, একটা টিকিট আমার বরের। তো আমার বরকে একটা টিকিট দিয়ে দিলাম, আর একটা টিকিট এক কাকুকে দিয়েছি। তো চলো এবারে আমরা ভেতরে ঢুকবো। তো চলো, খুব মজা হবে আজকে, অনেক কটা ভিডিও বানানো হবে, তো তোমরা দেখতে থাকো। আর এই যে আমার বর যে আসছে। বন্ধুগণ, আমরা হচ্ছে কি ভিক্টোরিয়ায় চলে এসেছি। তো চলো এখন তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো যে আমার বর অনেক লম্বা আমার থেকে। চলো ব্যাক ক্যামেরা করে ছবিটা লাগে, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। সেটা চুলটা খুঁজছি, দেখো উঁচু করে একটু দেখাই। এই লুকটার জন্য ভালো দেখানো যাচ্ছে না ভিডিওটা। চলো সামনে যাই, না সামনে যাই। দেখো ভিক্টোরিয়া। ভেতরে ঢুকতে দেবে কি জানি না। আমরা হচ্ছে কি ভেতরে যেতে পারবো কিনা জানি না, কারণ কে বলছিল নাকি ভেতরে এখন নাকি যেতে দেয় না, আমি বলতে পারছি না। তো চলো যদি যাই তো ভেতরে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। 5 minutes later. তো এখানে অনেক ছবি টবি তোলা হলো, আর ভেতরে মনে হচ্ছে ঢুকতে দিচ্ছে না, তাছাড়া সবাই এখানে বাইরেই সব ছবি টবি তুলছে। চুল খুঁড়ে না, সব ভাষা বলছি, চুল খুলে সব মাঞ্জা দিয়ে আমরা সব ভিডিও করলাম, আর হচ্ছে ছবিও তুললাম। তো চলো এখন ভেতরের দিকে মনে হচ্ছে যাওয়া যাবে না, সুন্দর। ও চলো আবার ফোলাবে, দেখো ভিডিও করো। আর ফোলাচ্ছে না, কেন? ওইটা বড়টা, বুঝেছো? এখানে ভিডিও করতে হবে। তো ওই দাদাটা হচ্ছে কি দেখো, সেই যে বড় বড় বেলুনগুলো ফোলাচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি কখন হচ্ছে কি দাদাটা ওই বেলুনগুলো ফোলাবে। কিনবো না, তবু হচ্ছে কি ভিডিওর মধ্যে দেখাতেই হবে। তো চলো, আমাদের ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেছে, এখন আমরা কোথায় যাব? মিউজিয়ামে যাব ভাবছি, এখন ঠিক নেই। তো দেখা যাক এখন কটা বাজে, 3:13 বাজে। তো দেখা যাক এখন যদি মিউজিয়ামে যাই তো ভিডিও হবে, আর যদি না যাই তাহলে বাড়ির পথে রওনা দেওয়া হবে। তো চলো, তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, তো দেখতে থাকো। তো ভিক্টোরিয়ার সামনে একটা ফুচকার দোকান ছিল, তো ওখান থেকে আমরা 20 টাকা 6টা ফুচকা খেয়েছি। আমার বর খায়নি বলতে ও 1 পিস খেয়েছে, আর আমার একটু ভিডিও করে দিয়েছিল। তো ফুচকাটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি খেতে। তো যাই হোক, আর কি খাবো, এখানে ফলের দোকান ছিল, এখানে ফলের দোকানে 50 টাকায় 1 প্লেট ফল দিচ্ছে, তরমুজ, কলা, শশা, আনারস, আপেল, পেয়ারা, অনেক ধরনের ফল দিচ্ছে। তো সেই দিয়ে একটা ফ্রুট বানিয়ে দিল, কেটে কুটে ভালো করে দিয়ে দিল, বিট লবণ দিয়ে। খুব দারুণ লেগেছে আমার এই ফলটা, মানে বিট লবণ দিয়ে খেতে খুব ভালো লেগেছে। তো এই যে আমার বর খাচ্ছে, ওকে
বলছিলাম তুমি রিভিউটা দাও, তো কিন্তু সেই সময় ভয়েসটা আমি নিইনি আর ভীষণ আওয়াজ হচ্ছিলো। তো এখন হচ্ছে কি ফল নিয়ে নিয়েছি, তো ফল খাচ্ছি, টাটকা টাটকা ফল, শরীর ঠিকঠাক। তো এখান থেকে আমরা ঘটি গরম নিয়ে নিলাম 20 টাকার, আর ঘটি গরমটা খেয়ে আমরা রাস্তাটা ক্রস করে ওখান থেকে বাসে উঠবো। তো চলো, বাসে না খুব পরিমাণে ভিড় ছিল, তো তার জন্য আর ভিডিও করা হয়নি বাসের মধ্যে। তো চলো একেবারে বাস থেকে নামার পরে তারপর তোমাদের সঙ্গে আবার যেখানে গাড়ি রেখেছিলাম গ্যারেজে, তো সেই গ্যারেজে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। তো আমাদের এর ভেতরে হচ্ছে কি গাড়ি রেখেছে আমার বর, আর গাড়ি নিয়ে এখন আমরা হচ্ছে কি বাড়ির দিকে রওনা দেবো। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস এখন আমরা বাড়িতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 5:10। তো আমরা বার হয়েছিলাম 11টার দিকে, তো 6 ঘন্টা ঘুরলাম। তো 6 ঘন্টার মধ্যে দেখলাম তো অনেক কিছুই, কিন্তু মানে চিড়িয়াখানায় তো আমার একদম ভালো লাগেনি। আমি গিয়েছিলাম একবার, তখন মনে হয় ক্লাস 8-এ পড়তাম, বাবার সাথে গিয়েছিলাম, মানে বাড়ির ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম। তো তখন মনে হচ্ছে জ্যান্ত কুমির দেখেছিলাম, কিন্তু এবার যখন গিয়েছি জ্যান্ত কুমির দেখতে পারিনি। আমার তো মনে হচ্ছে মানে পাথর দিয়ে হচ্ছে কি কুমির করে আর রেখে দিয়েছে, আর গায়ের মধ্যে পানা কচুরি লাগিয়ে দিয়েছে, কিনা জ্যান্ত আছে। তো যাই হোক, সেটা তোমরা দেখেছো অবশ্য, বুঝতেই পেরেছো। তো যাই হোক, আর মিউজিয়ামে যাওয়া হয়নি, অনেক লেট হয়ে যাবে বলে মিউজিয়ামে আর যাওয়া হয়নি, জানি যে বাড়ি আস্তে আস্তে অনেক সন্ধে হয়ে যাবে। তো যাই হোক, চলো ব্লগ শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক আর ফলো করে দিও। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিট করে দিও। তো চলো এখন টাটা বাই, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, লাভ ইউ।